72 জনকে শহীদ করার পরে ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেভ করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে 15ই আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও তারা হত্যা করেছে, শহীদ করেছে। শুধুমাত্র তাই নয়, তার সপরিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। শান্তি লাগেনি? কোরআন শরীফ তেলাওয়াত করলে শান্তি লাগেনি? আবারও পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু উসিলার কথা আসেনি? এখন দুনিয়াতে যতদিন চলবো আমরা উসিলা ধরার কথা বলছেন, মোল্লা না আল্লাহ? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এখন আমার নবী আবার এই দুনিয়ার জগতের পরও কই তোমরা উসিলা, হিয়ানো উসিলা আছে। সুবহানাল্লাহ। ইহেও কালো উসিলা, বড় কালো উসিলা, বাড়াবো কোন লাগা? রাসূল বলেন জান্নাতে একটা জায়গা আছে, জায়গার নাম ওই ওসিলা। আর অনেকে বলে ওসিলা খুঁজে পায় না। রাসূল বলেন সাআলতুমুল্লাহ, ওখানে গিয়ে যদি তোমরা আল্লাহর কাছে কিছু চাইবা, লিয়াল ওসিলা, আমি নবীর ওসিলা দিয়ে চাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের তো ভাগ্য অনেক ভালো। সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াসকুনু মাআকা, আপনি যে বলছেন জান্নাতে ওসিলা করব, আপনার ওসিলা করে, আমরা জানতে চাই ওই ওসিলা নামক জায়গায় মান ইয়াসকুনু মাআকা, আপনার সাথে কে কে থাকবে? আমার রাসূল বলেন 1 নম্বরে থাকবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। 2 নম্বরে থাকবে খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে থাকবে হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে থাকবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে কন্যা মারহাবা। আলী সাইয়্যিদিনা। দরাত মাকা কণ্ঠে কথাবার্তা একদম বন্ধ রেখে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এশকের দরিয়ায় আমাদের সভাপতি জনাব হাজী জুলহাস সরকার সাহেব, আপনি যেখানে থাকেন নিশ্চিত চলে আসুন। আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ জুলহাস সরকার সাহেব, সহ সভাপতি জনাব সবুর আহমদ খান সাহেব, জনাব কামরুল হাসান সরকার সাহেব, প্রধান অতিথি জনাব রাজি মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়, প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহজাহান সরকার চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথি সহযোদ্ধা ডাক্তার HM শাহিন সাহেব, এবং আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা মুফতি
तौहीद रहमान रेजवी सुन्नी अल कादरी साहेब मादजिल्लाह अली खलीफा राजबिया दरबार शरीफ उपस्थित फयजे दरबार शरीफेर शाहजादा मौलाना मुफ्ती मुहिउद्दीन फयजी साहेब सह व मुबल्लिगीन उलामाए किराम देविद्दार रसूलपुर জনাদ্দু সরকারের নাতি মরহুম আসমত আলী ব্যাপারী বাড়ি রসুলপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে যে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হাজির ও নাজির গাইড খবর দেনে ওয়ালা, যার আপাদ মস্তক ভিতরে বাহিরে নূরুন আলা নূর, যিনি কবরের সাথী আখিরাতের সাথী, যিনি হাসরের মাঠে সুপারিশ করেন ওয়ালা, সেই নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। কিছু কিছু জায়গা থাকে মাঠ থাকে ছোট, মানুষ থাকে বেশি। এখানে মাঠ বড় আছে কিন্তু আপনারা অনেক ছোট হয়ে সেজে আছে। দয়া করে আরে প্যান্ডেল করা দরকার ছিল না। এই গড় সিজনে প্যান্ডেল ছাড়া হলে ভালো, বাতাস লাগে, আরামও লাগে। পুরা মাঠটা লাইটিং লাগাই দিতেন, মাহফিলটা দেখতে অনেক সুন্দর দেখা যেত। যাই হোক, আমাদের কাজের কিছু সংকীর্ণতা আছে, কিছু আবেগ জড়িত, মূল কাজগুলো আমরা করতে পারি না। আপনারা একটু গুনগুন আওয়াজ করতেছেন মনে হচ্ছে, নীরব থাকুন, পিছনে অনেক জায়গা আছে, জায়গা করে। আজ দেবিদ্বারের বিভিন্ন দিক দিগন্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে থেকে মানুষগুলো রসুলপুর মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আপনারা চলে এসেছেন। আমি আপনাদের সামনে ইহকাল পরকালীন মঙ্গল কামনার্থে কিছু কথা বলবো। সেই কথাগুলো আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এটা হলো মুহররমের মাস। বলুন মাসটা কি? মুহররম। আহলে বায়াতের অন্যতম সদস্য ইমামে আলী মুকাম ইমাম হুসাইন মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের প্রায় 72 জনকে তারা নির্মমভাবে শহীদ করেছিল। এই মাসটা হলো সেই মাস। কারবালার জমিনে ইমামে আলী মুকামকে যারা শহীদ করেছে, এরা এখানে সীমাবদ্ধ থাকে নাই। 6 মাসের বাচ্চা আলী আসগরকে তারা শহীদ করেছে। তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য শুধু খারাপ না, ভয়ঙ্কর খারাপ। কেন? ওরা চেয়েছিল নবীর বংশ যা আছে সব শেষ করে ফেলবে। রক্ষা করার মালিক কে? নবীর আওলাদের গলায় ছুরি চালিয়ে শহীদ করলে কি তাদের পাওয়ার শেষ? ওরা তো বোঝে না তাদের পাওয়ার আবাদুল আবাদ, ইহকাল পরকাল। ঠিক কিনা বলেন? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। 6 মাসের বাচ্চা আলী আসগরকেও শহীদ করেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। আমি একবার ভেবেছি
যখন 6 মাসের বাচ্চাকে শহীদ করে ফেলেছে তখন আমি 2 বার ভেবেছি। আবার যখন দেখলাম জয়নুল আবেদিনকে বন্দী করেছে, সবগুলোকে শহীদ করেছে, 3 বার ভেবেছি। আবার যখন দেখলাম যারা ঘটনাটা ঘটাইছে এজিদ বাহিনীর পক্ষে আবার আমার বাংলাদেশে কিছু লোকে উকালতি করে, দালালি করে, তখন আমি 4 বার ভেবেছি। ঠিক কিনা বলেন? প্রকাশ্যে ঘটনাটা ঘটার নায়ক যিনি, তাকে আবার সেভ করার জন্য যারা মেহরাবে দাঁড়িয়ে এজিদের পক্ষে গান গায়, তাইলে বুঝতে হবে ওরা ওই আসল এজিদের ঘরের নাতির ঘরের প্রতি। 72 জনকে শহীদ করার পরে ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেভ করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে 15 আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। শুধুমাত্র তাই নয়, তার সপরিবার শহীদ করেছে, মেরে ফেলেছে। ছোট্ট ছেলে শেখ রাসেলকে মেরে ফেলেছে। ভাগ্যক্রমে শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে গেছে। তার মানে বোঝা গেল একটা হলো ধর্মের শত্রু, আর একটা হলো দেশের শত্রু। যুগে 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 হত্যাকারী এবং উগ্রবাদী এরা চিরন্তন শত্রু। কথা বলেন ঠিক না বেঠি? তো আপনি যদি গ্রামের, যদি দেশের শান্তি চান, আপনাকে উগ্রতাকে দাফন করে দিতে হবে, এজিদের চক্রান্তকে দাফন করে দিতে হবে। মুখে সুন্দর কথা বলেই কিন্তু ইমাম হুসাইনকে ইয়া হুসাইন আসেন আসেন বইলা 40,000 চিঠি পাঠাই নিয়েই কিন্তু গলায় ছুরি চালাই দিছে। তো সুতরাং মুখ দিয়ে ইয়া হুসাইন জিকির শুনলেই পাগল হয়েন না, ডাল মে কুছ কালা है। কখনো কখনো মানুষের মুখের কথা মিষ্টি হলো, ভিতর বড় খারাপ, মুনাফিকের গোষ্ঠী। এত সুন্দর বাংলা কথা যদি না বুঝেন, আর কিছু করার নেই। তাহলে আমি যাদেরকে মানার নাম হলো ঈমান, যারা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তারাই হলো আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে বায়াতের দরজায় প্রবেশ ছাড়া, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করা ছাড়া আপনি পীর হইতে পারবেন না, আপনি ওলি হইতে পারবেন না। ঠিক কিনা বলেন? কেন কেন হতে পারবেন না? কারণ এরা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا شجرة وفاطمة حملها وعلي نقاحها والحسن والحسين ثمرتها والمحبون أهل البيت بركها من الجنة حقا حقا. আলহামদুলিল্লাহ। একটু জবানটা খুললে কোন আল্লাহু আকবার। আপনারা মনে করেন যে আমি ঠান্ডা ওয়াজ করতেছি? এটা জানার দরকার আছে, জানারও দরকার আছে, মানারও দরকার আছে। কথা কোন ঠিক না বেটে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা শাজারাতুন, আমি হলাম গাছ, ওয়া ফাতিমাতু হামলুহা, ফাতেমা হলো সেই গাছের ডাল, ওয়া আলিয়ুন নিকাহুহা, আলী হলো সেই গাছের পাপড়ি, ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরাতুহা, হাসান হুসাইন হলো সেই গাছের ফল, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা, আহলে বাইতকে যারা মহব্বত করবে তারা হলো সেই প্রেমের গাছের পাতা।
মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, এই আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা জান্নাতি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আকাশের তারকা সূর্য চন্দ্র যেমন সত্য, আর ওই আহলে বাইতকে মহব্বত যারা করবে তারাও জান্নাতি, যেটা সত্য। হজে গেছেন কেউ? হজ করছেন নিও কেউ? সরকার সবই তো দরকার। হজের মধ্যে যে গেছেন, কাবাগরের কোন একটা পাথর আসেনি? কথা কন, পাথরটার সুমা দেওয়ার জন্য মানুষের ঠেলাঠেলি করেনি? আমরা কে লাইন পাই? ইন্দোনেশিয়ার মুরারি ঠেল লাগিয়ে দেবে, মুখটা আমি টান দেয়, কুয়া টান দিয়ে ভিতরে ঢুকে একবার আবার সুমা দিয়ে আবার ঠেলে বাইরে আবার যায়। সুদানি না, সুদানি একবার শক্তিশালী, আমরা না উড়াই ফেলাই, উড়াই ফেলাই। খানায় খাবার মধ্যে চুমা দেওয়ার জন্য সবাই পাগল, এই কাবার পাথরের চুমা দিতে সবাই পাগল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে খানায় কাবার পাথর, তুমি কেবল মাত্র পাথর, তোমার মাঝে যদি আমার রাসূল চুমা না দিত আমি উমর তোমার মাঝে চুমা দিতাম। চুমা দিছে কে? নবীজি। চুমা দিছে নবীজি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাথর, তোমার মাঝে যদি আমার রাসূল চুমা না দিত আমি চুমা দিতাম না। রাসূল চুমা দিয়েছে বলে আমি চুমা দেই, তাহলে রাসূল যেখানে চুমা দেয় জায়গাটার দাম কম না বেশি? তো আমি আপনাদের কাছে বিচার দিয়া যাই, মানুষের বাচ্চা হলে বিচারটা করেন, বিবেক যদি থাকে বিচারটা করবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে আমার রাসূল একবার না অসংখ্যবার চুমা দিয়েছে, একবার না অসংখ্যবার চুমা দিয়েছে। তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়ে নামাজ পড়েন না ওয়ালা, তাহাজ্জুদ পড়েন না ওয়ালা, এরপরে কোরআনে হাফেজ হইয়া মুসলমান হইয়া যেই জায়গায় রাসূল চুমা দিয়েছে সেই জায়গায় চুমা না দিয়া ছুরি চালায়া যারা দিছে, এদের পক্ষে যারা দালালি করে বাংলার জমিনে, এরা কি মুসলমান হতে পারে? আমার সাথে রাগ করেন না, যদি বিবেক থাকে আমার কথাগুলো বিচার করবেন। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم اخذ بيد حسن وحسين ومن احبني ومن احب هذين। আল্লাহ রাসূল বলছেন, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল একদিন হাসান হুসাইনের হাত ধরলেন এবং ধরে বললেন, মান আহাব্বানি, যে আমারে ভালোবাসবে, ওয়া হাব্বা হাযাইন, তারা যেন হাসান হুসাইনকে ভালোবাসে। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তারা যেন হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা, তারা যেন হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসে। যারা এই চারজনকে ভালোবাসবে, আমি রাসূল কথা দিলাম জান্নাতে আমি নবী যেই জায়গাটা থাকবো ওই জায়গাতে ওই প্রেমিকদেরকে রাখবো। দাম কি কম না বেশি? এত বড় মর্যাদার মানুষগুলোর গলায় যারা মুহররম মাসে ছুরি চালাই দিছে, এরা কি কখনো মুসলমান হতে পারে? তিনটা হাদিস কইলাম। 4 নম্বর, আপনারা কথা বললে আমি ওই ঘটনা টান দিমু, আস্তে করে শেষ করে যাবো। কারণ জানেন এই ওয়াজগুলো এখন ওই পাতলা ওয়াজ না, এটা একটা ভারী ওয়াজ। জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, জায়গার নাম হলো ওসিলা। জায়গার নাম কি? তো ওসিলার কথা কোরআনে আছে না নাই? আর আমরা দুনিয়াতে ওসিলার কথা কইলে এরা ফতোয়া মারে, ডাইরেক্ট আল্লাহর কাছে না চাই, বাবা ওসিলা কিটা? তইলা না পাটে পিঠ খাওয়ার দরকার কি? ঘর হইতে দেখবো আল্লাহ তুমি বালা করো। এক কাছে শরীরের চিকিৎসা, এক কাছে রুহানি চিকিৎসা। কথা কোন ঠিক না বেটি? শরীরের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাও, রুহানি চিকিৎসার জন্য ওলি আল্লাহর কাছে যাও। কথা কোন ঠিক না? এগুলো বুঝতে হবে।
আমি কথা বলতেছি এই জন্য মানুষকে আসার সুযোগ দিতেছি, আর আস্তে আস্তে কথাবার্তা কইয়া বাতান বাতান খাইয়া শেষ করে লাই, এরপরে ওয়াজ হয়ে যাবে, চুপচাপ বসে থাকবে। আর উঠলে টান দিব বলে কথা কইবা, এরকম উড়াইলে ওয়াজ করুন যেত। তো আল্লাহর হাবিব, আল্লাহ তো কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। শান্তি লাগেনি? কোরআন শরীফ তেলাওয়াত করলে শান্তি লাগেনি? আবারও পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উসিলার কথা আসেনি? এখন দুনিয়াতে যতদিন চলবো আমরা উসিলা ধরার কথা বলছেন, মোল্লা না আল্লাহ? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এখন আমার নবী আবার এই দুনিয়ার জগতের পরও কই তোমরা উসিলা, হিয়ানো উসিলা আছে, সুবহানাল্লাহ। ইহেও কালো উসিলা, বড় কালো উসিলা, বাড়াবো কোন লাগা? রাসূল বলেন জান্নাতে একটা জায়গা আছে, জায়গার নাম ওই উসিলা। আর অনেকে বলে উসিলা খুঁজে পায় না। রাসূল বলেন সাআলতুমুল্লাহ, ওখানে গিয়ে যদি তোমরা আল্লাহর কাছে কিছু চাইবা, লিয়াল ওয়াসিলা, আমি নবীর উসিলা দিয়ে চাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের তো ভাগ্য অনেক ভালো। সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াসকুনু মাআকা, আপনি যে বলছেন জান্নাতে ওসিলা করব, আপনার ওসিলা করে, আমরা জানতে চাই ওই ওসিলা নামক জায়গায় মান ইয়াসকুনু মাআকা, আপনার সাথে কে কে থাকবে? আমার রাসূল বলেন এক নম্বরে থাকবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। দুই নম্বরে থাকবে খাতুনে জান্নাত মা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে থাকবে হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বরে থাকবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে কন্যা মারহাবা। তাদের পাওয়ার কি কম না বেশি? রাসূল বলেন আরশ আজিমের মাঝ বরাবর একটা গম্বুজ আছে, গম্বুজ, গম্বুজের নিচে আমার সাথে চারজন থাকবে, চারজন। এই চারজনে হলো মাওলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। দাম কম না বেশি? যাদেরকে আল্লাহর হাবিব, যাদেরকে আল্লাহ পাক, যাদের হাতে আল্লাহ পাক জান্নাতের চাবি দিয়েছেন, যারা জান্নাতের যুবকদের সর্দার, কোটি কোটি নারী সমাজের সর্দার, সেই সর্দারদের গলায় যারা ছুরি চালাইছে, সেই সর্দারের মুখ দিয়ে যারা বিষ ঢুকাইছে, এরা কি কখনো মুসলমান হতে পারে? আপনি যে মূল ওয়াজ না শুনেন, না শুনে কেন পর্দার ওয়াজ করেন না, নামাজের ওয়াজ করেন না? আরে মুন্সি, নামাজ তো পড়বেন, যে এটা তো বুঝা পড়তেইব। আপনি নামাজও পড়বেন, প্রথম কাতারে যে হারিবেন, দাড়িও মুখ পর্যন্ত রাখবেন, আবার সুৎকুর নম্বর 1। আসুস্তি হলো। আচ্ছা, আগে আমি ইমানটা ঠিক করে এরপরে আমল আখলাক করুন, সিরত সুরত পরে। আগে বুঝ যালো গাছের আগে হেটরা আলবায় এলো। আপনাকে আমার কথা বুঝতেছেন? দেখা যায় বুঝে কি আসতেছে? আল্লাহ কবুল করুক, আমিন। তো নামাজ পড়বেন, পড়ার মতো করেন, জিকির করবেন, করার মতো করেন, হজ করবেন, করার মতো করেন,
যাকাত দিবেন দেওয়ার মতো দেন। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক বাবার আমার, তো যারা ইমামে আলী মুকাদ্দিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে নিছিল, তারা কি ইহুদিরা ছিল না মুসলমান ছিল? কাজে মুনাফিক, বেঈমান, নষ্ট। কাজে কি নষ্ট। তুই হুদুই ঠিক করছ, তোর ঠিক টাইম বুঝছি, মানে ঠিক দিয়ে সামনে অনেকে হার হইছে, হার হরাইবার লাগে বুঝছি না। আর এত বড় মাঠ, এটা সারাটা মাঠ লাইট লাগালে কি তুই, সারাটা মাঠ লাইট লাগালে মনে হইলে যে একটা ইস্তেমা চলতেছে। আপনারা বুঝেন না অনেক কিছু, হিসাব করেন আর কি লাগলে আনতেন ভাই, ঠিক আছে মারহাবা জোরে ঘর। কষ্ট হইতেছে আপনারা, কষ্ট হইতেছে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরেকটু সাউন্ড দিয়ে আরেকটু সাউন্ড আরেকটু ভলিউমটা দিয়ে আরেকটু ভাইরা আমার, নামাজ দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে যারা গেছে তারা কি আসছে? কোনটা খাইলে একটু সাউন্ড ইজি করো। আজকের মাহফিলের কবরবাসীর স্মরণে মাহফিল, ঠিক না বেঠি? এই কবরে যারা গেছে উপরে দিকে পানি পড়ে না, বৃষ্টির পানি পড়ে না, নিচে কি পানি যায় না? সুখে কিনা দুঃখে আছে জানার ক্ষমতা আছে? এদের যে অবস্থা হবে আমাদের তো একই অবস্থা হবে, কথা কোন ঠিক কিনা? সুখে থাকলে জান্নাতের গালিচা, আর কষ্টে থাকলে ওই পোকামাকড় জাহান্নামের আগুন আর কষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হকের পথে থাকতে হবে। হক হক হক, বাতিল বাতিল, জা আল হক ওয়া সাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে। প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দেওয়া যাবে না। কারা কারা হুসাইনি মুসলমান হাত তোলে না রে? হাত নামাইছেন, হাতটা তুলে আমার মতন আঙ্গুলটা এমন করো, মানে আমি চাই সোহাদা কারবালার মাহফিলে আহলে বাইতের মহব্বতে মা বাপের রূহের মাগফিরাত, দিল থেকে বলতেছি, মা বাপের রূহের মাগফিরাত কামনার জন্য সবাই পকেটে হাত দিবেন। 100 টাকা পারেন, 200 টাকা পারেন, 10 টাকা পারেন, 2 টাকা পারেন, আজকের মাহফিলে দিয়া যায়। দরকার মোবাইলে এমবি আজকে রাতে ঢুকায়েন, এরপর আল্লাহর মাহফিল, এই নবীর প্রেমের মাহফিলে দিয়া যান। কথা কোন ঠিক না বেঠিক? দাও ঢুকাও, বিসমিল্লাহ শুরু কর। সালামি নে একজন ভাই 100 দিন দিও তো দিলে 500। এ আমার ফুলা বান্ডি কো, এই ফুলা বান্ডি কো, আরেকটা দে 500। আমি টিয়া আনতাম, আনছি না রিকেল রাখ। রিকেলে আসে, রিকেলে আছে আছে, যা 1000 টাকা দিছি, যা 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 যা। এ দেন আরেক ভাই, আরেক ভাই 500। ও আরেক ভাই 500। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। এই টিয়া কমিটির লোক যাইস না, লিখলে আমার মাইরা দিব। আমার সভাপতি মহোদয় আমার লগে 1000। মাশাআল্লাহ, আরেক ভাই 1500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তাই না, পাইছি মাশাআল্লাহ। দাও মাশাআল্লাহ, পাঠা দিছি 5 মিনিট পরে লাগবে। হ্যাঁ মন মানসিকতা ভালো আছে, যা লাগবে যাই দে। হ্যাঁ
কালকে তো প্রোগ্রাম আমি কোন দিকে গেছি আজকে আজকে ইন্টারভিউ মারো বদরি কালকে যাবেন কে আচ্ছা অসুবিধা নেই আপনার সুবিধা এই কেউ আমি আবার হাত তোলায় দেখুন কাটা কাটা দিচ্ছে জিডি 100 টাকা তার উপরে দিত না 10 টাকা টাকার উপরে দিত না এটা কিপটার নাম্বার 1 ঠিক আছে যাক পাইছি 4-5 হাজার পাই লেছি দান দেন সবাই দেন সবাই পকেটে হাত দেন মা বোন থাকলে মা বোনদের কাছে যান ইনশাআল্লাহ একটু জিকিরের মাধ্যমে টাকাটা দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পাখির গান গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে মন পাগল পারা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন আল্লাহু আকবার যারা টাকা তুলছেন স্টেজে আইন না গণ্য আমার কোয়েন কত টাকা তুলছেন পরিমাণটা দিয়ে